এটা অত্যন্ত জটিল একটা বিষয়, যেহেতু এই বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের ধারা, এই কোঠার যে দাবিটা, কোটা বাতিলের যে দাবিটা, এই দাবিটা আসছে এবং এইখান থেকেই সবকিছুর সূত্রপাত। আর আজকে এই জায়গা, এই প্ল্যাটফর্মটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র যারা এটার লিড দিতেছে ওদের মানে অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কথাবার্তা, তাদের নিয়ন্ত্রণের অভাব, তারা সুসংগঠিত না করতে পারা, বিভিন্ন জায়গায় মানে এই যে ছাত্রলীগের পুনর্বাসন করা। আমরা দেখছি যে তোফাজ্জলরে যখন হত্যা করছে, এখানে ছাত্রলীগ নেতৃত্ব দিচ্ছে। তো ছাত্রলীগ নেতৃত্ব দিচ্ছে আমি বলবো না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সে পদ নিয়ে এরপরে নেতৃত্ব দিচ্ছে। এবার স্পেসটা আমরা কারা দিচ্ছি? স্পেসটা তো অবশ্যই দায়ভারটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এই দায় এড়াইতে পারে না। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে নামে বেনামে ছাত্রলীগ যখন ভুল পাল্টায়, যখন আজকে বৈষম্য বিরোধীর ব্যানারে চলে আসছে, তারা যখন এগুলো রিসিভ যখন করছে, হ্যাঁ, এই 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 তাদের যে কমিটি দেওয়ার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা অস্বচ্ছ ছিল। এখানে ছাত্রলীগের একটা হাত ছিল, আমরা যেটা মনে করি। এটা যদি মনে করে থাকি, মনে করা না, এটা দৃশ্যমান দেখাই যাচ্ছে। তো সেইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামীর ভবিষ্যতের যেই কর্ম পদ্ধতি বা অগ্রযাত্রা, সেটা অনেক বেশি সংস্কার হওয়া প্রয়োজন, অনেক বেশি সংস্কার হওয়ার প্রয়োজন। আর যদি সংস্কার না করতে পারে ভাই, তাহলে এটা অবশ্যই ওনারাই একদিন না একদিন, কারণ সব সিদ্ধান্ত যে ওনারা নেবে তা না, ছাত্র জনতারাও সিদ্ধান্ত নেবে, সাধারণ জনগণ সিদ্ধান্ত নেবে। অলরেডি সাধারণ জনগণ কিন্তু এটা নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে। বিভিন্ন বক্তব্যের কমেন্টগুলোতে দেখতেছি হাহারি অ্যাক্টের পরিমাণ বাড়ছে, হ্যাঁ, এবং আবু সাঈদের ছবি নিয়ে মানে হাস্যরসিকতা হইতেছে, মুগ্ধর ছবি নিয়ে হাস্যরসিকতা হইতেছে, শহীদের বিভিন্ন অবদান নিয়ে হাস্যরসিকতা হইতেছে। এটা কেন? এটার অবশ্যই রিজন হচ্ছে তোমাদের মতো কয়েকটা সমন্বয়কদের ভিতর সবাই খারাপ, কেন্দ্রীয় সমন্বয়কদের ভিতর কয়েকটা কুলাঙ্গার সমন্বয়ক এবং কয়েকটা মানে এরা এতই দৃষ্টতা, এত উদ্ধত্তপূর্ণতা কথাবার্তা বলতেছে, যার কারণে পুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বিতর্কিত করে বলতেছে, প্রশ্নবিদ্ধ করে বলতেছে। তোমাদের এই কারণে তো আজকে এদের উপরে হাহা রিয়েক্ট করতেছে। মানে মানুষের হাহা রিয়েক্টটা কি? মানে আসলে মানুষ কেন হাসির ছলে, যেটা আবেগ, ভালোবাসা, বেদনার জায়গা, এই জায়গায় কেন তাদেরকে এইভাবে তিরস্কার করবে মানুষ? আমি ফেসবুকে এরকম কয়েকটা ছবি দেখছি যে আবু সাঈদ চত্বর নামে পোস্ট করা, এখানে মানুষ হাহা রিয়েক্ট দিতেছে। আজকে জাতির এই হাহা রিয়েক্ট দেওয়ার, তিরস্কার করার সুযোগ কারা দিতেছে? এটা তো তাহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুনি হাসিনার পেতাত্তা এখানে সমন্বয়ক বৈষম্য বিরোধীর ব্যানারে কিছু ঢুকে আছে। আমরা তো একদম মানে নাম পদ সহকারে পাইছি। নাম পদ সহকারে যদি পাইয়া থাকি, তাহলে সেন্ট্রাল সমন্বয়কদের ভিতরেও ছাত্রলীগের পেতাত্তা আছে, খুনি হাসিনার পেতাত্তা আছে। সো এটারে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। যদি তোমরা ছাত্রলীগ বা খুনিদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে যদি তোমরা পুনর্বাসন করার চেষ্টা করো, তাহলে তোমাদেরকে জাতি নির্বাসনে পাঠায় দিই, একদম নির্বাসনে পাঠায় দিই। খুনি হাসিনারে যদি এইভাবে মানে বিতাড়িত করা যায়, বিতাড়িত কি, সে পালাইছে, তারা তো জনগণ ধরতে চেয়েছে, পালাইছে, তোমরা পালানোর পথে পাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা বিলুপ্ত হওয়া, ওই যে বললাম যে বিলুপ্তি হওয়া উচিত কিনা, সেটা তাদের চেয়ে বেশি জনগণ সিদ্ধান্ত নেওয়ার রাইট রাখে। কারণ সব কিছুর সিদ্ধান্তই যেহেতু একটা এদেশের গণ অভ্যুত্থান যেহেতু হয়েছে, যেহেতু এখানে ওয়ার্ডটা ইনক্লুডেড, সো মানুষ যেটা সিদ্ধান্ত নেবে, অলরেডি হয়তো বা সিদ্ধান্ত নিচ্ছে, মানুষ প্রত্যাখ্যান করতেছে বিভিন্ন জায়গা থেকে। এবং সচেতন সমন্বয়ক যারা বিভিন্ন জায়গায় সংগঠিত, যারা সমন্বয়ক হয়েছে, তারা কিন্তু অলরেডি পদত্যাগ করতেছে। তো সবাই যদি পদত্যাগই শুরু করে, তো এইভাবেই তো বয়কট হয়ে যায়। তখন তাদের এই খুনি হাসিনার ফ্যাসিস্টের দোসররা যারা, তখন তারা নেতৃত্ব দেয়, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ নেয়।